গত কয়েকদিনে বিভিন্ন জেলায় বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। উপসর্গ নিয়ে রোগীর আসলেও কিট না থাকায় হচ্ছে না পরীক্ষা। এমন পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লায় তো সরকারি হাসপাতালে এখনও করোনা পরীক্ষা শুরু হয়নি, সেখানে কবে নাগাদ শুরু হতে পারে? আর বেসরকারি হাসপাতালে যেখানে পরীক্ষা হচ্ছে সেখানে বাড়তি টাকা নেওয়ার কোনো অভিযোগ আছে কিনা? কুমিল্লাতে আগামী সপ্তাহের রবিবার থেকে সরকারিভাবে করোনা পরীক্ষা শুরু হবে বলে আমাদেরকে সিভিল সার্জন জানিয়েছেন। তিনি বলেছেন যে ইতিমধ্যে কিছু পরিমাণে কিট এসে পৌঁছেছে, সেগুলো দিয়ে আগামী সপ্তাহ থেকে করোনা পরীক্ষা শুরু হবে কুমিল্লা জেনারেল হাসপাতাল, অর্থাৎ যেটি সদর হাসপাতাল নামে পরিচিত সেটিতে। এছাড়াও যদি কিট আসে তাহলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু এই পরীক্ষা শুরু করা যেতে পারে। তবে এখন যারা পরীক্ষা করছেন তারা মূলত বিভিন্ন বেসরকারি হাসপাতালে পরীক্ষা করছেন, সেখান থেকে কিন্তু বাড়তি টাকা নেওয়ার মতো কোনো অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি। কারণ এই মাত্র শুরু হয়েছে সংক্রমণ। আসলে যারা উপসর্গ পাচ্ছেন তারাই কিন্তু বেসরকারি হাসপাতালে যাচ্ছেন। তারা বিভিন্ন ধরনের এক্স-রে কিংবা সিটি স্ক্যান এই ধরনের পরীক্ষাগুলো করে মূলত তারা করোনা আক্রান্ত বলে শনাক্ত হচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু শুধু যে করোনার জন্য টাকা নেওয়া বা ফি নেওয়া সেটার বিষয়ে কিন্তু কোনো নির্ধারণ করা কিন্তু নেই, যে কারণে বাড়তি টাকা নেওয়ার বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি। তবে কুমিল্লাতে এখনো পর্যন্ত এই দ্বিতীয় দফায় 9 জন করোনা শনাক্ত হয়েছেন। আমরা দেখেছি যে পরিসংখ্যানে এই 9 জন ব্যক্তি কিন্তু 9টি আলাদা আলাদা স্থানে বসবাস করছেন। অর্থাৎ এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে শহরের যে স্থানগুলো আলাদা আলাদা জায়গা, সেই জায়গাগুলোতে সংক্রমণ ছড়িয়েছে। এছাড়া যে 2 জন চৌদ্দগ্রাম এবং বুড়িচংয়ে শনাক্ত হয়েছেন, অর্থাৎ সেই এলাকাতেও করোনা শনাক্ত হয়েছেন। যে কারণে কিন্তু চিকিৎসকরা বলছেন যে তারা যেসব এলাকায় বসবাস করেছেন বা ছিলেন সেই এলাকাগুলোতে যেন সতর্কতা জারি করা হয়, তার আশেপাশে যারা ছিল তাদেরকেও যেন সতর্ক থাকতে বলা হয়, সেই এলাকাগুলোতে যেন আসলে ব্যাপক হারে করোনা ছড়িয়ে না পড়ে। আরেকটি বিষয় হচ্ছে যে কুমিল্লার সাধারণ মানুষ যখন জানছে যে কুমিল্লাতে করোনা শনাক্ত হচ্ছে, তাদের মধ্যে কিন্তু একটি জিজ্ঞাসা তৈরি হয়েছে। সেটি হচ্ছে আগে করোনায় আক্রান্ত হলে মানুষ সাধারণত কুমিল্লা জেনারেল হাসপাতাল কিংবা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সরাসরি গিয়ে চিকিৎসা নিতে পারত, কিন্তু এই মুহূর্তে আসলে তারা যদি শনাক্ত হয় বা তাদের মধ্যে উপসর্গ দেখা দেয়, তারা এখন কোথায় যাবে সেই বিষয়ে আমরা সিভিল সার্জনকে জিজ্ঞেস করেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ইতিমধ্যে করোনার জন্য চিকিৎসা শুরু করেছে, তবে সেখানে এখনো কোনো আইসোলেশন ওয়ার্ড বা কোয়ারেন্টাইন ইউনিট যেগুলো গঠন করে সেগুলো এখনো করা হয়নি, তবে খুব দ্রুত সময়ের মধ্যে করা হবে। এছাড়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিট এবং আইসিইউ ইউনিট আমরা কিছুদিন আগেও দেখিয়েছি যে সেগুলো এখনো বেহাল দশায় পড়ে আছে, ব্যবহার অনুপযোগী হয়ে আছে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, লোকবল দেয়া হলে এই ইউনিটগুলো কিন্তু চালু করা যাবে। অর্থাৎ সাধারণ মানুষ যদি এখন করোনায় আক্রান্ত হয়, তারা এই মুহূর্তে আসলে কোথাও গিয়ে সরাসরি চিকিৎসা নেবেন সেটি নিয়ে এক ধরনের বিভ্রান্তিতে আছেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে যদি সুস্পষ্টভাবে জানানো হয় যে যারা করোনায় আক্রান্ত হলে কোনো আইসোলেশন ইউনিটে কিংবা কোয়ারেন্টাইনে যেতে পারবেন, তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আসবে। সেই ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরকে আসলে ব্যাপক পর্যায়ে প্রচারণা চালাতে হবে। অন্যদিকে আমরা দেখেছি বিভিন্ন জনসমাগম যে এলাকাগুলোতে হয়, যেমন আজকে সকালেও আমরা দেখিয়েছিলাম যে কুমিল্লা জেনারেল হাসপাতালের বহির্বিভাগে অনেক মানুষ সেখানে জড়ো হয়েছিল, কিন্তু তাদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখার যে বিষয়টি সেটি ছিল না, কেউ মাস্ক পরেননি। তো এই বিষয়গুলো আসলে ব্যাপক প্রচারণার বিষয় বলে সাধারণ মানুষ বলছে, এবং এগুলো করা গেলে মূলত করোনার সংক্রমণ কমিয়ে আনা যাবে। সেক্ষেত্রে কিন্তু সতর্কতার বিকল্প কেউই দেখছেন না। তো এই ছিল মূলত কুমিল্লা থেকে আমার কাছে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। কুমিল্লা থেকে জানাচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার।